আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে গরম পড়ছে কয়দিন ধরে আপনার 40-42 ডিগ্রি পর্যন্ত রোদ যাইতেছে, আর একেবারে ছাদ বাগানের গাছের অবস্থা তো পুরা শেষ হয়ে যায়। আর এই গাছের এই গরমের মধ্যে কিভাবে কি সার ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা এই ভিডিওতে বলে দিব। আর সরষা খোল সারটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা। আপনার এই সরষা খোল গরমের মধ্যে কিভাবে ব্যবহার করবেন, বেশিরভাগই মানুষ বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ বেশিরভাগই মানুষ এই সরষা খোলটা ব্যবহার করে, কারণ এটা হাতের নাগালে পাওয়া যায়, এই জন্য এটা ব্যবহার করে। আর সহজে আয়না ভিজিয়ে রাখে, পরে আপনি আয়না ভিজা রাখার আধা ঘন্টা পরে দেওয়া যায়, আবার আয়না ভিজা রাখার সাথে সাথে দেওয়া যায়। আপনার ভিজা রাখার লগে লগে দেওয়া যায় এই সরষা খোল সারটা, একেবারে সোজা। কিন্তু আমি এই সরষা খোল সারটা আগে ব্যবহার করতাম, এখন করি না। তা আমি রাইখা দিই হালকা পাতলা, মনে করেন 1 পোয়ার মতন কিনি, মাঝে মাঝে আধা কেজির মতন কিনা রাইখা দিই। হঠাৎ হঠাৎ যদি লাগে তাহলে ব্যবহার করি, কিন্তু আমি কিচেন ওয়েস্টে ব্যবহার করি। আর এই গরমের মধ্যে সরষা খোল সারটা কিভাবে ব্যবহার করবেন আমি এই ভিডিওতে বলে দিব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওতে লাইক করে দিবেন। আর যদি কোনো কিছু পরামর্শ জানার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে টপিক নিয়ে ওইগুলো টপিক নিয়ে আমি ভিডিও করে দিব। তো একটা আর সবসময় ছাদ বাগানটা করার চেষ্টা করবেন সহজভাবে, কারণ আমি যদি সবকিছু যদি একেবারে কিনাই খাই, একেবারে বেশি বেশি করে দাম দাম দিয়ে সবকিছু কিনে নিতে হয় সার টার, তাহলে আপনার ছাদ বাগান করে লাভ কি? আপনি ছাদ বাগানও করবেন, একেবারে সারও কিনবেন বেশি টাকা দিয়া, কিনে আনবেন, সবকিছু কিনে আনবেন একেবারে বেশি বেশি টাকা দিয়া বেশি। আর আবার এই ছাদে আবার সবজিও কিনে আনবেন, ছাদেতে পাইবেন কিছু, আর ছাদ বাগানও করবেন আবার বাজার থেকে সবজি, তাহলে লাভ কি হইলো? দুনো দিকে তো টাকা যাইতেছে। এই জন্য দেখবেন কি ছাদ বাগান করবার মন চাইতো না। ছাদ বাগান করতে হইব যে সহজ ভাবে, এই জন্য অনেকজনে টাকা লাগে, অনেক কি লাগে, এই জন্য করে না। আরে ভাই, আপনার টাকা খরচ করলে তো টাকা লাগবে। এই যে আপনি যে এত কিচেন ওয়েস্ট ফালাই দেন, আমি তো আগে কিচেন ওয়েস্ট দিয়া প্রথম আমি সরষা খোল দিয়ে করতাম, জানেন? আমি আগে প্রথমে সরষা খোল দিয়ে করতাম, এখন দেখি প্রত্যেক দিন কয়দিন পর সরষা খোল কিনে আনা লাগতেছে। কারণ 2-3 বার সরষা খোল দেওয়ার পরে, 2-3 বার না, আরো বেশিবার দেওয়া যায়, 3-4 বার দেওয়ার পরে, 3-4 বার দেওয়ার পরে পরে সরষা খোলের পাওয়ারটা একটু কমা যায়, এই জন্য আবার আনতে হয়। এইভাবে আমার অনেক মানে সরষা খোলে অনেক টাকা গেছিল। পরে আমি কই কি না, এগুলা দিয়ে করতাম না, কারণ এমনি অন্যান্য মাটি কিনছিলাম আপনার 2500 টাকা দিয়ে, আরো ক্যারেট কিনতে হইব, আবার সারও কিনতে হয়, মানে ঝামেলা। যে পরে ওই সার কিনে পরে করলাম কি, কিচেন আঙ্গ নানিরা কয় কি, আঙ্গ যে গোবর আনছে, গোবর মাটি গর্ত করে মাটি ফালাইতেছে, ই করে দিছে, যে অন্য পরে পড়ছে, সবজির খোসা ফালাইতেছে। এটি পরে ভাবলাম যে সবজির খোসা তো গোবর এটি আনন্দ যাইবো, সবজির খোসা ঘরে যা কাটে এটি জমায় রাখবো। পরের থেকে শুরু হইলো আপনার সবজির খোসা আমি জমায় রাখলাম, ওই সবজি খোসা দিয়ে আমি করলাম। পরে কি আর আনার ইউরিয়া আমি সরষার খোলটা ব্যবহার করা হয় নাই। আর পরের থেকে আনার সরষার খোলটা আমি 1.5 বছর হয়ে গেছে ব্যবহার করি না, 1.5 বছর একটু কম হয়েছে ব্যবহার করি না। সরষার খোলটা আগে ব্যবহার করতাম। আর এই গরমের মধ্যে সরষা খোলটা কিভাবে ব্যবহার করবেন এটাই আমি বলে দেবো। তো আগে আপনাদের আমি সরষা খোল দেখাই। আর সরষা খোল এই গরমের মধ্যে ব্যবহারের উপায় আছে। এই সরষা খোল কিন্তু আপনার সঠিক তাপমাত্রাটা এক হইলে সঠিক তাপমাত্রা ধরে রেখে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাক্রো আছে, মাইক্রো আছে, বিভিন্ন ধরনের পুষ্টি আছে। তো এই যে দেখেন আমি সরষা খোল এখানে ভিজিয়ে রাখছি। এখন এই যে দেখেন সরষা খোল সরষা খোল ভিজিয়ে রাখছি আমি। আর আমি কিভাবে ব্যবহার করবেন ওটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে আমি একটা বান্ড নেই, এইখানে আমি 1 মগ নিলাম, আর এটার সাথে আরো 2 মগ অ্যাড করে দেব।
হয়ে গেছে। এই যে দেখছেন এইভাবে আপনারা এই যে পানিটা কিন্তু এখন প্রথমে কিন্তু গাঢ় আছিল, এখন কিন্তু পাতলা হয়ে গেল, এইভাবে ব্যবহার করবেন। আর এই যে অনেকজনের ভিডিওতে দেখি যে কয়েকটি গরমের দিনে ঠান্ডা সার ব্যবহার করেন, ঠান্ডা আবার সার হয় কিভাবে, মানে পানির তো ঠান্ডা হইলে তো সার তো এমনি ঠান্ডা, পানিটা হইলে আসল পানি যদি আপনি গরম পানি দেন তাহলে কি হইব, কিন্তু সারাদিনে কিন্তু রোদ পড়ে, রোদ পড়লে কিন্তু এই যে পাইপ যে আমার যে পানির পাইপটা দেখেন জানেন, এই যে পানির পাইপটা দেখেন না, এই যে এইখান থেকে যে দেখেন এই যে নীল পাইপটা ছোট চিকনটা, এটা ওই ট্যাঙ্কির থেকে আসে। এই সারাদিনে যে একটু পরে রোদ আসবো, রোদ আসার পরে এই পুরো পাইপটার মধ্যে সারাদিন পানি মানে তাপটা থাকে, এই তাপ থাকার পরে আপনার এই পানিটা, এই পাইপের পানি যতটুকু আছে, এই পাইপের পানিটা বাড়ানোর পরে পরে ঠান্ডা পানি আসে, বুঝছেন। এই গরম পানি দিয়ে কোনো সময় ছাদ দেবেন না, এক হলে দুপুর বেলা পানি দিবেন না। আচ্ছা গরমের মধ্যে সবসময় একটু নিয়মিত 2 বেলা পানি দেওয়ার চেষ্টা করবেন, এক হলে সূর্য ওঠার আগে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি ঘুমেতে দিয়ে ওঠেন তাও ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এক সূর্য ওঠার আগে দিবেন, আর হইলে বিকালের দিকে দিতে পারেন, তাহলে ভালো হয়। 2 বেলা পানি দিতে হবে গাছের মধ্যে। আর এই সরিষা খোল ব্যবহার করলে এইভাবে আপনি ব্যবহার করবেন, এই পানি 1 মগ পানি দিবেন, আর আরো 2 মগ অ্যাড করে দিবেন যদি 1 মগ নেন। আর যদি যে কত এখন মনে করেন আমার এটা 20 লিটারের, এটা হলো আপনার 20 লিটারের বালতি যেটাতে সরিষা খোল ভিজায় রাখছে, বুঝছেন, এই 20 লিটার পানির সাথে আরো আপনার 20 লিটার অ্যাড করবেন, বুঝছেন, একের সাথে আরো 20 লিটার অ্যাড করে পরে আপনি সব গাছে দিয়ে দিবেন। আপনি যদি গাছ বেশি হয়, সরিষা খোলটা ব্যবহার করা ভালো, কোনো ক্ষতি হয় না গাছের মধ্যে গরমে, কিন্তু ব্যবহারের একটা উপায় জানতে হবে যে এটা কিভাবে ব্যবহার করতে হবে, সরাসরি না দেওয়াটাই ভালো, কারণ সরিষা খোল কিন্তু একটু গরম জিনিস, আর ওটা দেওয়া ভালো, কারণ ওটা দিতে হয় মাঝে মাঝে একটু দিলে ভালো, কিন্তু বেশিরভাগই আপনি কিচেন ওয়েস্টটা দেওয়ার ব্যবহার করবেন, ওটা একটু ভালো হবে সবচেয়ে বেশি কিচেন ওয়েস্টটা। আর আপনাদের আরেকটা প্রক্রিয়া বইলে দেখি এই সরিষা খোল ব্যবহার করার, আরেকটা পুষ্টিকর, এই সরিষা খোল সারে আরেকটু পুষ্টিকর বানানোর জন্য একটা আরেকটা প্রক্রিয়া দেখাই দিই। এইখানে আমি এই আদামক সরিষা খোল নিলাম, আরেকটা জিনিস দেখাই আপনাদের, একটা ভিডিওতে দেখেন আমি 2 রকমের দেখাই দিলাম। এই যে কিচেন ওয়েস্টের তরল সার দেখছেন, এটা মনে করেন আধা মগ নিয়ে নিলাম, এই কিচেন ওয়েস্টের তরল সারটা আধা মগ আমি এখন এটার মধ্যে দিয়ে দিন। এখন এটার সাথে কিছু পানি পুরো টুং যতটুকু খালি আছে, আর এটা কিন্তু 4 লিটার, যেটার মধ্যে আমি পানি দিতেছি এটা 4 লিটারের ডিব্বা, আর যতটুকু খালি আছে এটা এই নরমাল পানি দিয়ে ভরে দিলাম। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। সরিষা খোল আধা মগ আর কিচেন ওয়েস্ট আপনার আধা মগ, আর পুরো টুং যতটুকু খালি থাকবে অতটুকু আপনার সরিষা আমি সরি নরমাল পানি অ্যাড করে দিয়ে আপনি ব্যবহার করবেন। এই সরিষা খোলে 2 ভাবে ব্যবহার করবেন, আর সবসময় ঠান্ডা পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকজনে দেখি অ্যালোভেরা দেয়, অ্যালোভেরা আপনার তাহলে গোডাউন লাগবে অ্যালোভেরা দিতে গেলে, অনেকজনে অনেকভাবে ব্যবহার করেন। আপনার পানি ঠান্ডা হইলে হয়েছে, আর 2 বেলা পানি দিবেন গরমের দিনে। আর সরিষা খোল ব্যবহার করলে এই 2 ভাবে ব্যবহার করবেন, পানি অ্যাড করতে হইবে সরিষা খোলের সাথে, পানি গরম মধ্যে অ্যাড না করলে একটু সমস্যা হইব, কারণ সরিষা খোলটা গরম অনেক, আর পটাশিয়াম আছে, আর অনেক ধরনের পুষ্টি আছে, ম্যাক্রো মাইক্রো আছে, ফসফরাস আছে, আর সঠিক তাপমাত্রায় ধরে রাখতে বৃদ্ধি করে। তো এটা দেওয়া দরকার, কারণ এই গরমের মধ্যে সঠিক তাপমাত্রাটা যদি গাছে ধরে রাখতে পারে তাহলে ভালোই। আর ব্যবহার করার উপায় হলো এই 2 ভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনাদেরকে আমি আমার ছাদ বাগানটা একটু দেখাই দিই ঘুরে, এই যে দেখেন এই যে কিভাবে বেগুন ধরেছে আমার, মাশাআল্লাহ আমার ছাদ বাগানে এই গরম মধ্যে কোনো সমস্যা হয় না গাছের, কারণ আমি নিয়মিত পানি দিই, আর গাছের পাতা লতা পাতা পুরো সবুজ তরতাজা থাকে। আর দেখেন এই যে মাশাআল্লাহ ফলনও ভরপুর, পুরা গাছ ভরা থাকে ফলন, এই দেখছেন লেবু ভরপুর, মানে আমার ছাদ বাগানটা সুষ্ঠু পুষ্ট একটা ছাদ বাগান।
আমি পুরা সবকিছু যাই ব্যবহার করি, সবকিছু সুষ্ঠু পুষ্ট সার ব্যবহার করি, আর সবকিছু একেবারে ভালো মতন, একেবারে আপনাদেরকে ভালো মতন আমার এই 1.5 বছরে আমি ভালোই যতটুকু আমি ছাদ বাগান করে ভালোই বুঝছি যে, আর আমি কোনো কিছু কি একটা দেখাই করি না, নিজের থেকেই আমি একটা একটা জিনিস করি, আর ভাইবা চিন্তা করা আরেকটা মানে মাথায় আল্লাহ বুদ্ধি দেয় যে এইভাবে এইভাবে করলে ভালো হইব। আর আমি ছাদ বাগান করার চেষ্টা করি একেবারে বিনা খরচে। এই সরিষা খোলটা আমি কিন্তু ব্যবহার করি না, খালি আপনাদের জন্য দেখানোর জন্য আমি এই সরিষা খোল কালকে আধা কেজি কিনে আনছি, পরে ভিজিয়ে রাখছি খালি আপনাদের দেখার জন্য। আমি কিন্তু এই সরিষা খোল ব্যবহার করি না। এখন এই আধা কেজি আনছি, এটা ব্যবহার করতে আমার যাবো গা কয়েক মাস, 2-3 মাসের বেশি যাবো গা ব্যবহার করা। আমি খুবই কমই করি, আমি খালি কিচেন ওয়েস্ট ব্যবহার করি। আগে ব্যবহার করতাম, খরচ করতে যাই জন্য আমি করি না, সবসময় কিচেন ওয়েস্ট ব্যবহার করতাম। আর দেখতেছেন আমার কিচেন ওয়েস্ট আমি ব্যবহার করাতে আমার ছাদ বাগানের ফলন, এই দেখেন লেবু গাছে যে কত পরিমাণ লেবু বেরিয়েছে। আরেকটা আপনাদের গাছ দেখাই আমার কিচেন ওয়েস্ট দেওয়াতে কিরকম ভাবে, এই যে দেখেন বেগুন ধরছে, দেখছেন। আমি সবসময় কিচেন ওয়েস্ট দিয়ে করি। 9টা বেগুন আছে এই গাছে, 9টা, দেখেন 9টা বেগুন আছে একটা গাছে। 9টা বেগুন এভাবে ধরে রাখলে গোল বেগুন, তাহলে কার না ভালো থাকবে। আর এই যে দুন্দুল গাছে দেখেন ফুল একেবারে পাতা পুরা সবুজ। কোন আমার ছাদ বাগানের গাছ দেখছেন এগুলা বেগুন চারা পুরা সুস্থ পুষ্ট। কিন্তু আমি আনার কোন এই আপনি খালি কালকে আমি আনছি এই সারটা, আনার এই যে সরষা খোলটা কিন্তু আমি সবসময় কিচেন ওয়েস্ট দিয়ে এগুলাই করি। আর এখানে শাক লাগাইছি, এই যে এখানে এটা হারভেস্ট করতে হইব আপনার পাই শাক, পুঁই শাক। আর এখানে জালি কুমড়া, সবগুলা দেখছেন একেবারে সুস্থ পুষ্ট। গাছগুলা দেখেন সবগুলা চারা সুস্থ পুষ্ট, দেখেন ফুল। তো এইভাবে আপনার সরিষা খোলটা ব্যবহার করবেন এই গরমের মধ্যে। আপনার পানি ঠান্ডা হইলে হইব, আর বিকালের দিকে পানি দুনো বেলা দেওয়ার চেষ্টা করবেন, আর সরিষা খোলটা ব্যবহার করবেন যেভাবে দেখা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।